ছয় মাস ধরে কাদাইবন্দি 4টি প্রাণ, ওদের কষ্ট কি কেউ দেখবে না? ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামে ঘটে চলেছে এক হৃদয়বিদারক ঘটনা। গ্রামের মৃত ফজর মোল্লার ছেলে আব্দুল আলিম প্রায় 4 বছর আগে 4টি মহিষ ক্রয় করেন বলে জানা গেছে। কিন্তু গত প্রায় 6 মাস ধরে মহিষগুলোকে বাড়ির বাইরে এমন একটি স্থানে রাখা হয়েছে যা দীর্ঘদিনের বৃষ্টিতে এখন গভীর কাদায় পরিণত হয়েছে। অবস্থা এতটাই করুণ যে মহিষগুলো দাঁড়িয়ে থাকলেও তাদের পেট পর্যন্ত কাদা লেগে থাকে। সেই কাদার মধ্যেই তাদের খাওয়া, চলাফেরা, এমনকি প্রসব পায়খানাও করতে হচ্ছে। দিনের পর দিন এভাবে কাদার মধ্যে আটকে থেকে প্রাণীগুলো যে কতটা কষ্ট পাচ্ছে তা চোখে না দেখলে বোঝা বড় কঠিন। প্রাণীরা কথা বলতে পারে না, নিজেদের কষ্টের কথা জানাতেও পারে না, কিন্তু তাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। দীর্ঘদিন এভাবে কাদার মধ্যে ফেলে রাখা কোনোভাবেই কাম্য নয়। ভিডিওটি যারা দেখছেন, বিশেষ করে দায়িত্বশীল প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবিক আবেদন, দয়া করে বিষয়টি দ্রুত নজরে নিন। এই অসহায় প্রাণীগুলোকে উদ্ধার করে নিরাপদ ও উপযুক্ত পরিবেশে রাখার ব্যবস্থা করা হোক। ওরা কথা বলতে পারে না, তাই ওদের কষ্টের কথা আমাদেরই বলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই হৃদয় বিদারক ঘটনা। আমার পিছনে 4টি মহিষ বাঁধা আছে। আসলে 4টি মহিষ বাঁধা আছে তেমনটা নয়, মনে হচ্ছে তারা জেলখানায় আছে, ভয়ঙ্কর একটা কূপে আছে। ভয়ঙ্কর কূপে কি তারা দাঁড়িয়ে থেকে ডুবে গেছে, দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন তাদের পেটটা, মনে হচ্ছে না তাদের পেটটা কাদার ভিতরে ডুবে আছে। এবং যে খাবারগুলো এই মহিষের মালিক পক্ষ দিছে, তারা যেই কাদায় প্রস্রাব পায়খানা করে ওই কাদার উপরেই কিন্তু এই বিছালিগুলো ছুঁড়ে দেওয়া হয়েছে। ওই কাদা মাখা, ওই প্রস্রাব পায়খানা কাদা মাখা খাবারগুলোই এই মহিষগুলো খাচ্ছে। আমার কাছে কথা হচ্ছে, আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব, এই আমাদের অধীনস্থ পৃথিবীর সকল প্রাণ। তো আমরা মানুষ হিসাবে কি কাজটা করছি? এই প্রাণীগুলো যদি পর্যাপ্ত ভালো শুকনা জায়গার, শক্ত জায়গা ব্যবস্থা করার মতো যদি সামর্থ্য না থাকে, তাহলে আমি এই মহিষ পুষবো না। ইনার 4টি মহিষ, একটি মহিষ বিক্রি করে তো উনি একটি পাকা গোয়াল তৈরি করতে পারে। সেটা না করে আমি এখানে স্থানীয় মানুষের মাধ্যমে শুনলাম যে মানুষ যদি এই মহিষগুলো বিক্রির কথা বলে, তাহলে মানুষদেরকে তিনি এই বাড়ির মালিক, এই মহিষের মালিকের নাম কি? আলিম। মহিষের মালিকের নাম আলিম। তিনি তাদেরকে বিভিন্ন ভাষায় বিভিন্ন তীক্ষ্ণ তাচ্ছিল্য কথাবার্তা বলে। তো আমি ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু যারা আছে, প্রাণী সম্পদ অধিদপ্তর যারা আছে, তাদেরকে আমি বলতে চাই, আপনারা দ্রুত এই মহিষগুলোর ব্যবস্থা নেন। আমি লোকেশন বলছি, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রাম, পাড়ার নাম হচ্ছে মাঝের পাড়া। এনার নাম হচ্ছে আলিম, ইনার পিতার নাম হচ্ছে ফজর উদ্দিন। সকলকে ধন্যবাদ। আপনারা এই বিষয়টা দ্রুত, যারা অধীনস্থ আছে, দ্রুত দেখবেন। বেলা কদিন ধরে বেঁধে রেখেছে এইভাবে। কে? ওই যে আমার আলিম চাচা হয়। তা আমরা বলি, মানে আমরা মেলা মানুষই বলা হয় যে বেঁচে দেন, তো উনি আছে বেচে না। বেচার কথা বললে উনি ভাষা খারাপ দেয়, যার জন্য মানুষজন কিছু বলে না। এই কাজের ভিতরে এইভাবে রেখে দিছে। কতদিন রেখেছে? এই যে 3-4 বছর ধরে এরকম রেখে দিছে।